প্রতি ওয়াক্ত নামাজত খন বেঈমানায়ের মানানো করের তারপরও মসজিদকে খালি হন মুসলমানের গরজ যে এরকম বেঈমানে সিঁড়ি ন দে তারপরও কোরআনের তেলাওয়াত তুমকা খালি গভীরভাবে চিন্তা করি সগই ইতারা ডাইরেক্ট মানানো করে আর আতে আতে যেতে সিনেমা হল ঢুকে দিয়ে রাত দিন 24 ঘন্টা যেতে বেলায় ফুরি দেখি জোর রক্ত গিয়ে হইতে খবর নাই বাত্তুন পর্যন্ত খাইতুন ওয়াইতে ফুয়াই হাতের মধ্যে মোবাইল ইবে আছে মা এত গেলজের হিরোটা তো বাদ খাইলেছে না ঘর ইবে রাখ ইতি তারপরে নরা হয় হাতে শিবেরে হাতে হাত এটা হাত দে বাদ বলি লবণ হাবিলে বাদ করে উঠে মা হাতে কিরো কেন দে হতা বাদ বলি লবণ হাবিলে দে দুম করে মোবাইলটা হারিলে আগে বাদ তাইল মা দেব আর কেন হাবাবি আঙ্গিলে মা দে হাবাই দে এনে ভাত খাই মত ধোয়া খাইয়ে না হয় আবার বেশ আসর গেই মগরিব গেই এসা গেই এই তো 2টা বাজছে ঘুমোদ্দ নজার ও জাল না নৌমাকুম সুবাতা আয়তর তফসিরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লেহেদ দে হয়তো ঘুমিয়ে আল্লাহ পদত এনেকার নিয়ামত খনিকে লইতে ন যাইলো বাধ্য লুয়া করে এতলাই আনলি তো ঘুমোতে না যাইতে শিখতে শিখতে দিবার গাইবে হরি থেকে ঘুমা গি 2টা বাজে উঠতে 11টা বাজে এটা অক্ত অক্ত আইরা হন বেইমানে মানা গিয়ে নিতে রে নজ নকরিস অটোমেটিক গিয়ে না যাবি এই নামাজত্ব শূন্য করে দিয়ে কোরআনত্ব শূন্য করে দিয়ে না দে ফুরকানি আছে না বা এটা তাহিত্যারে ইয়ান মুরব্বীর এলাকা হিসেবে এটা তাহিত্যারে বা তাহিলেও আগে যেভাবে বরফুর ছাত্র ছাত্রী আইতে যাই না কিয়া মানা হন করে গিয়ে কিয়া নেওয়া করে ফুয়া তো ছোট ফুয়া সকালে ডা দিয়ে ফুরিব ডা হন্যা হন মা বাপ মায় মোবাইল লইরে মিকে ফুরি দেখি বাপ আর মিকে ফুরি দেখি সিবেদ আছে মা যদি ফুয়া আছে তুমি হতাম বাপরিকে যাবাই কি জত দে তোমার এটা মারিয়ে যে তাবার মারি আমায় কি জত দে তোর বাপরিকে যা হ্যাঁ করতে করতে মা যদি ঘুম ঘুম গই হই ইতরা ঘুম যাতে রাইতে 3টা বাজে উড়ত দে 11টা বাজে ফোনের ডাইরে ফুরকানিয়া ফাটাই নেওয়া পারে অটোমেটিক ফুরকানিয়া বন্ধ হয়ে গই বেঈমান কাফের লাইরে তালা লাগাইয়ে দে নয় আর অনরে 24 ঘন্টার সিনেমা লাতত দি এই মুসলমান জাতি বারে মসজিদ এবং কোরআন অত্যন্ত দূরে সরাই দিয়ে নাউজুবিল্লাহ। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এমন সাদাসিধা দরবেশ এতলাই এই সমস্ত মাদ্রাসা ই নতুন যে সমস্ত ওলামায়ে কেরাম বাইরে ইতার রব্বের দরবেশ সাদাসিধা তেমন হন শান শৌকত করি নচলে তেমন হন ফুড়াই গড়িয়ে নচলে সাদাসিধা ভাবে চলাফেরা করে আর সমস্ত আকাবেরল বেয়া গুণতুন কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সেই সাদাসিধা ছদ্মবেশে চলা নিয়ানোর গুণ আল্লাহ দান করিকে সুবহানাল্লাহ। অথচ কত বড় আলেম কাসিম নানতুবি কি এটা ন ভাই জমানা এ জমানার মিডিয়ায় ফেলিবার নাম শুরু দি মলয় হদিয়ান লিখতেও না দিবারে মলয় লইলে হ্যাঁ না তো কির উপর ভিত্তি করি মলয় লিখতো যুবক গাদ দিয়ে আডুল বরুড়ি বেরোত তো বড়িতে বড়িতে বলি সুজুর না আসল মানুষ আহারা তো বড় মলয় মনে করি যে হারে যাবে ওয়া সুন্দর করে করি জানিবা বড় মলয় এবারে ফালতু হাতাইয়া জাতি গুমরোজার কিন্তু তার লাগছে আসল মানুষ হন। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষে নসিনে বেজে এত বড় আলেম এমনকি এক জায়গার মধ্যে মুনাজারাত দিয়ে বিভিন্ন বাতিল ফেরকাল্লা মুনাজারা করতে কাসিম নানতুবি আমি মুনাজারাত দিয়ে দেয় কাসিম নানতুবি বাতিল ফেরকা উনরে পরাজিত করি বেগুন ওড়িয়ে দেখি মুসলমান এবং কাসিম নানতুবির গ্রুপ জিবে আছে দলিবে জিততে আমি তারা তোয়ার দিয়ে বেরো ফুলের মালা দিবার লাই তাহারা হলে ক্যাং করি দনা ঠিক আছে বুঝাব 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি প্রধান বক্তায় কমিটির সদস্য বেগুন ডাইরে স্টেজের মধ্যে সেলফি মারত দেয় তুই কিয়ামত কিয়ামত কি করত রুগী নারার তোর কিন্তু নয় কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি মানুষে তোয়াতে ফুলের মালা দিবার লাই ইবে স্টেজের পিছনে খরিন তুলিয়ে বিল ফাতার গিয়ে দূর মার গিয়ে তুই না বারাত হটে গিয়ে
যাইতে যাইতে মসজিদে কেন তাইছে মগরি আজান দিয়ে মুসল্লিয়াল বেকুম বাদ দিন এলে দিয়ে দিই ইমাম সাহেব ফটো মোনাজারা দিয়ে দিব কাসম না তুমি লগ থাকবে মানে হয়তো ওটা বুড়ো গাইয়ে দিবে মলনি হন একজন হাতে তো চেয়ারা চেয়ারা মলনি লাগে বা ফুসাল লই না ও বুড়া মিয়া কে তুমি মলনি কাসম না তুমি কি হয় হয়তো লোক कहते हैं সবাই খ্যাং করে কুরবানি করি নফসরে খ্যাং করে কুরবানি করি এই ব্যক্তির শিক্ষা নিয়ে বিষয় নয় আর নাম ওর দিকে না নিচে খে দিয়ে আমি ওয়াজ নগর গিয়ে আপনি নগরিস তুই আর নাম শুরু দিয়ে আল্লাহ আমাকে নলে আমি ওয়াজ নগর গিয়ে নগরিস ওয়াজ ধরে তুই কর ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইদান নাস আর কাসম না তো বিতুন ফুসাল্লাত দে अनमोलोने हद लोग कहते हैं ये कौम मुसलमान खबरदार खबरदार ये वक्त न गफलत का है होशियार हो होशियार ये वक्त न गफलत का है होशियार हो होशियार हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के तवाबित हो के अफरंग के सैयार खावर के तवाबित हो के अफरंग के सैयार पीरान कलीसाह के शैखान हरम ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह जलजला ये आलम अफकार हो जिसकी निगाह जलजला ये आलम अफकार आजादी अफकार से उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका वो फिक्र अगर खाम तो आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका इंसान को हैवान बनाने का तरीका तहजीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत जिस इल्म की तासीर से जन होती है नाज़र कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत ओ जुबक মনে করি কেউ নাকি তোমার ফিরে এনে দিয়ে বলি এনে দিয়ে দেন প্রতি ওয়াক্ত নামাজ খন বেঈমানায়ের মানা নগরের তারপুরো মসজিদকে খালি হন মুসলমানের গরজ যাইরা হন বেঈমানে সিঁড়ি ন দে তারপুরো কোরআনের তেলাওয়াত তুনকা খালি গভীর ভাবে চিন্তা করি সগই ইতারা ডাইরেক্ট মানা নগরে আর আতা আতে যেতে সিনেমা হল ঢুকাই দিয়ে রাত দিন 24 ঘন্টা যেতে বেলায় ফুরি দেখি জোর রক্ত গেই হইতে খবর নাই বাতুন পর্যন্ত খাইতো নুয়াইয়ের দে ফুয়াই হাতের মধ্যে মোবাইল ইবে আছে মা এত গেলদের হিরোটা দো ভাত খাইলেছ না ঘর ইবে রাখ ইতি তারপরে ন রাখে হাতে শিবেরে হাতে হাত এটা হাত দে বাদ বলি লবণ হাবিলে বাদ করে উঠে মা হাতে কিরো কেন দে হতা বাদ বলি লবণ হাবিলে দে দুম করে মোবাইলটা হারিলে আগে বাদ খাইল মা দেব আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى
والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الدين بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত রাহি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই যা বয়ানইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে মানব জাতির হেদায়ত এবং এই জাতিরে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাহিবল্লাই আল্লাহ প্রদত্ত দুয়া পদ্ধতি চালু আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে দেখ কিতাবুল্লাহর পদ্ধতি, আরোগ্য পদ্ধতি হইয়ে দে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানি আসমানি কিতাবসমূহ, রিজালুল্লাহ মানি আল্লাহর নির্বাচিত কিছু ব্যক্তিসমূহ যারা দুনিয়ান মানে তারা সিরাতে মুস্তাকিমর ফতের প্রতীক, যারা একখান মানি আর একখান না মানে তারা নিজেও পথভ্রষ্ট, তারারে যারা অনুসরণ করিব তারাও পথভ্রষ্ট। যারা হয় আরা শুধু কিতাব মানি দে ব্যক্তিকে মানতাম ব্যক্তি না মানি তারাও পথভ্রষ্ট গুমরাহ। আর যারা হয় আরা শুধু ব্যক্তি নির্ভর ব্যক্তিই মান্যম দে কিতাবত কি আছে নালার তারাও গুমরাহ। কোরআন এবং হাদিস থাইতে ব্যক্তিকে মানা করে ইয়ান অন আল্লাহ তুন ফুসাল্লান আল্লাহ মানতে হইয়ে দে হরে আছে ওলিল আমরি মিনকুম হইলে হদিন তো এনে ব্যাখ্যা করি দে এটা ব্যক্তির কথা নাই এন হইবেন একবারে প্রতিদিন ৫ ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহা পড়ি দে ফাতিহাই বাত হইয়ে দে কি হইয়ে আল্লাহ দোয়া শিখাই দি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ অনা আর সিরাতে মুস্তাকিম জান্নাতত যাইবার সঠিক পথ দেখাই দাও। জান্নাতত যাইবার সঠিক পথ হন্য আল্লাহ তেন না হয় হুয়া সিরাতুল কোরআনি ওয়াল হাদিসি, কোরআন হাদিসের পথ জান্নাতে যাওয়ার সহজ পথ এন না হয়। জান্নাতত যাইবার সহজ পথের পরিচয় দিতে ব্যক্তি দি কিভাবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ ওই সমস্ত মানুষ হলোর পথ যারা অনর ফতর চলিয়ে রে পুরস্কার ভাইয়ে এলে ব্যক্তি হলোর ফতে আরারে পরিচালিত করো। আচ্ছা আল্লাহ যে সিরাতে মুস্তাকিমর পরিচয় দিতে যাই ব্যক্তির হতা হইয়ে ইয়ে তো কি বোঝা যায় শুধু কিতাব লইয়ে রে মানুষ জান্নাতের সঠিক পথত অটল তাহন মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ বেগুনের দেমাগ
চিন্তা চেতনা এত প্রশস্ত নয়, কিতাবত্তন সব কিছু বুঝিয়ে আমল করিতে দেন। এতাল্লাই আল্লাহ আসমানি কিতাবর যেন ব্যবস্থা রেখে 1,24,000 নবী রসুল ফাটাইরে ব্যক্তির ফতিব আল্লাহ ক্লিয়ার করে দিয়ে উম্মত আল্লাহ জাতিলে। আর নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইয়েন আর আকীদা এবং বিশ্বাস। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন আর মানি সর্বশেষ নবী ইয়েনও হনিকিয়াই যদি আর নবীর সর্বশ্রেষ্ঠ নবী মানে শেষ নবী না মানে ইমানদার নে কাফের। এতাল্লাহ সমগ্র বিশ্বর মুসলিম উম্মার ঐক্যমত ফতুয়া ইদে ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির ওয়ামান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। নিশ্চয় গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী বেগুন কাফের, যারা সন্দেহ করিব তারাও কাফের। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত হইয়ে যারা দলিল তুইব তারাও কাফের। ওমান তালাবাদ দলিলা আলা নবুয়তিহি ফাহুয়া কাফির। কিয়া আর নবী শ্রেষ্ঠ নবী ইয়েন যেন ইমানের অংশ, শেষ নবী ইয়েনও ইমানের অংশ। গোলাম আহমদ কাদিয়ানির নবী বানাই তো হনা ইংরেজ সরকার হনা। ইংরেজ সরকার তারা মূলত ইস্ট ইন্ডিয়া নামক ব্যবসায়ী কোম্পানি, তারা লেভেল দরগিল দে ব্যবসার, কিন্তু তারার টার্গেট আছিল যে এই বিশেষ করে ভারতবর্ষত মুসলমান হলরে মাথা উঁচু করে দাঁড়াইতে নদন, মুসলমান হলরে চিরতরে নেতৃত্বহীন করি এই মুসলমান হলর ইমান আকিদারে ধ্বংস করে দিবলাই এই ইংরেজ সরকারে 200 বছর পর্যন্ত প্ল্যান করি। তারার 200 বছরের প্লানি বেগিনত ফানি ডালি সমূলে বিনাশ করে দিয়ে দেয় খারা আজিয়া যারারে ওয়াবি হই গালিদের। তারা সর্বপ্রথম যাতে ভারত উপমহাদেশত 1803 খ্রিস্টাব্দ মুসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই পুরা ভারতবর্ষের দারুল হারব ঘোষণা করি যাতে জিহাদের ফতোয়া দিয়ে হে মুসলমানের যুবক বৃদ্ধা, হিন্দুস্তান এখন দারুল ইসলাম নাই, দারুল হারব বনি গিয়ে যার হাতত যা আছে তা লই উলামায়ে কেরামের নেতৃত্বে ইংরেজ বিরোধী জিহাদত ঝাঁপিয়ে পড়ো। সব তুলাজিজে যাতে ফতোয়া এবার জারি করে দিয়ে 200 বছরের ইংরেজ সরকার ভয়ে কাপুরুষের মতো তত্তরায় খাওয়া আরম্ভ করে দিয়ে। সুবহানাল্লাহ। তারা গরিব কি মুসলমানে তো জিহাদ করলে বেঈমান কাফের ঠিকই না পারে কিয়া মুসলমানের জিহাদ করে দে অস্ত্রের জুড়ে নয়, সংখ্যার জুড়ে নয়, মুসলমানের জিহাদের 1 নম্বর পাওয়ার হইদা আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। সংখ্যায় হমক, তলোয়ারে বুড়ো নতক, অস্ত্র একেবারে নতক, আল্লাহর উপর ভরসা করি নারায়ে তাকবীরের স্লোগান দি আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি বললে যদি মুসলমান রুডত লামি যায়, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার ক্ষমতার মালিক যারা আছে বেঈমান কাফের ব্যাগুণের রাজপ্রাসাদের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এর ইতিহাস সাক্ষী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই 1803 খ্রিস্টাব্দ যাতে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে ইংরেজ সরকার ডরাই গিয়ে এখন তো মুসলমানের যুদ্ধ করলে আর না পারবে, কি করা যাবে? সমস্ত বুদ্ধিজীবী ব্যাগ গুণ একত্রিত হয়ে ব্রিটেনের মধ্যে বৈঠক করার গোপন বৈঠক। একটা বৈঠকত কি ফাঁস হইয়ে ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত দেয়, তারা আলেম ভক্ত। নবীর ওয়ারিস আলেম
ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত দেয়, নবীর ওয়ারিস হিসেবে বেগুন আলেম ভক্ত। সুতরাং আলেমে যাতে জিহাদের ঘোষণা দিয়ে এই ঘোষণা ইয়ানতুন সাধারণ মানুষের দূরে সরাইতে চাইলে ওগো নবী বানাও গই তোমরা কি বানো নবী বানাই দে হনে আসলে ইয়ে নবী বানাইতে হত ইংরেজ সরকারে যায় আল্লাহ বানাই দিবে সত্য নবী, ইংরেজ সরকারে বানাই দিবে বন্ড নবী। এতালা গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি বন্ড, নবী নাকি প্রতারক, নবী নাকি দজ্জাল, নবী নাকি কাফের, নবী নাকি আধা প্লাস্টিক, আধা প্লাস্টিক ন গুড়া প্লাস্টিক ইয়ে কি আল্লাহ কইয়ে সাম্মা আইব। তখন ইংরেজ সরকারে ব্রিটেনের বুদ্ধিজীবী প্রশ্ন করতে আর আজিবে নবী বানাইয়া আমিবার তো কি গুণটা করিব অদিবে তো তিনজন গুণ লাগবে ওন ইতারা আর বিষয় দিয়ে বেশি কঠিন আর বিষয় বা খদ ইয়ে তো এখনই এটা লাইফ বুলানোর সম্ভাবনা আছে। দুটা হাতে বড় বড় ওলামাই কেরাম আছে, বুললে আর ধরে দিবে এই সাহসা শুরু করবি দি বাকি আল্লাহর তাওয়াক্কুল। ইংরেজ সরকারের হদ তোমরা যাবে নবী বানাইবে, নবী তো গুণতা করিবে তো হবন। এক নম্বর ভাষাগত যোগ্যতা তা করিবে, ঠাস ঠুস ইংরেজি মারা দে দিছে বোতল দিছে গড়ি তরি এলে কিছু ভাষাগত যোগ্যতা লাগবে। দুই নম্বরের মধ্যে দিবে ইংরেজ সরকারের সহযোগী এলেওয়া করিবে, দালালেরই কিওয়া করিবে দালালোয়া করিবে। তিন নম্বরের মধ্যে দিবে আধা ফলোয়া করিবে কিয়া আর নবীর পরে হনজ্ঞ স্বয়ং সম্পূর্ণ গম মানুষ নবী দাবি করিবে না ফলোয়া করিবে তো লাভ। ইংরেজ সরকারে গুড়া হিন্দুস্তানত তৈরে অজ্ঞ দেড় বেটারি ফল খাইয়ে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইবা আদা ফল আর আদা মদষ্টিক গুঁড়ায় মিলিয়ে দিবে স্বয়ং সম্পূর্ণ ন ইবে তো ভাষাগত যোগ্যতাও আছে, আবার ইবে আগইতে ইংরেজ সরকারের দালালি করিয়ে আইয়ের ইতারা হদ্দে তোমারা আর নবী বানাই ইবা হদ্দে বালা না মেনসি মেম্বরের দিয়ে বললে ফরান দিবি ডাইরেক্ট তোমারা আর নবী বানাই দেওয়া দিয়ে তো ডর খামার কি আছে। আচ্ছা লাভ ফইলে দাবি করি কি দেখো তাই জিল্লে নবী নবী সাইয়া ইয়ার পরে হদ্দে আজ বিবি মরিয়ম মাই বগি সারি একটা বিধি বই দেখি আর তো হাই যাইয়ে মাসি কই নাউজুবিল্লাহ। আবার গোলাম আহমদ কাদিয়ানির ফুয়া আছে বশির আহমদ বাপর জীবনী লেহেদ দে হদ আর বাপেন 87 দে বাপরে ফল না হদ হদ আর বাপেন 87 দে মাঝে মাঝে বাজারত যাবে সত্যি সদরিয়া বলি তার ইয়ে আমার বেলোজগার দিয়ে যেত হদ আরো খুললে 87 দেশ এজে ভত্তা যদি দিলে আর এজে ভত্তা যদি মিডে হয়তো এখন ফেসাক করতে বই মিডা দিয়ে ফেসাক করে ফেলে বলল কি আর মিডা বলে তার ডিলে হয় ফেলি হতর গাদা দেখান ইতে বলে নবী নবী আর মুরব্বী শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই গোলাম আহমদ কাদিয়ানির দৈর্ঘ্যে কিলোটা মানুষের সিবি দরিয়ে নেতা দাবি করে দে মানুষের জোর করিয়ে কি দাবি করে দে বেশি তো নেতা দাবি করে দে নবী দাবি করে না ওটা ইটা হতে দাবি করি যে নয় কোরআন শরীফ আছে তো আতাউল্লাহ বুখারী হতে খুললে কোরআন শরীফ আছে তো তুই নবী দিয়ে কোরআন শরীফ খুলো না ঈসা আলাইহিস সালামে কি হইয়ে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদদের আর পরে পৃথিবীর মধ্যে একজন নবী আইব এবার নাম হইব দে আহমদ। এইবার আহমদ মানে আর কথা হইল আতাউল্লাহ বুখারী হদ দৌড়া তোর নাম তো গোলাম আহমদ এটা তো শুধু আহমদ হয়ে দে হয়তো মানুষের নামেরও সংক্ষেপ না করে না লে না করে নামা তো কফিল উদ্দিনেরও শুধু কফিল না ডাকে তো গোলাম আহমদ কাদিয়ানি হদ দে আর নাম হইয়ে দে এটা গোলাম আহমদ এটা গোলাম বাদ দিয়ে সংক্ষেপে আহমদ হইয়ে দেবে এলে সংক্ষেপে নাম না করে না এই হিসাবে আর নাম গোলাম বাদ গেলে আহমদ
এই হিসাবে আই নবী তা আতাউল্লাহ বুখারী হদা আন নামত তো আতাবাদ গেলে তো আই আল্লাহ তা আই আল্লাহ হইতে তোর নাম যার ঘরে আই নবী না বানাই যা। ইংরেজ সরকারে নবীবে বানাই দে কিয়াল্লাই উপমহাদেশত ভারতবর্ষত শাহ আব্দুল আজিজর ফতুয়া জিহাদর ফতুয়াতন মুসলমান যুবকলরে দূরে রাখি বললাই ইতে রাজাতে গোলাম আহমদ কাদিয়ানিরে নবী বানাইয়েরও সাকসেসফুল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না পারে আর কিছু মৌলকিন নেই। এবার মুসলমান হলো ভিতর ফাটল ধরাই বললে আকিদাগত হদিন দ্বন্দ্ব ঢুকা দিয়ে কি অত নবী বা নূরত তৈরি নাকি মেডিট তৈরি আর প্রশ্ন ইয়ার নয় তোমার তো নবীরা আবার বানা পারেন না আদের না তো তোমার ইনলেখানে মাতিতে হয়ে ইনলে মাতিবে তো হারা ইন উলমাই কারামর মসলক উলমাই কারামর বহস ইন যারা কোরআন হাদিস লই রিচার্জ করেন গবেষণা করেন ইতারা কোরআন হাদিস রিচার্জ করিয়ে এতুন প্রমাণ করিব সাধারণ মানুষ হলরে ইন হো হইর সজ্জা জিয়ে রাহন মানি উম্মতর মাঝে ফাটল এবং ফিতনা সৃষ্টি করেন ছাড়া আর কিছু না। এই ভারতবর্ষ ইংরেজের বিরুদ্ধে যে সমস্ত ওলামায়ে কেরামল জিহাদ করি গিয়ে ইংরেজলের বিতাড়িত করি গিয়ে কোন আর আর আকাবের দেওবনল মুরব্বী বিশেষ করে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, হুজ্জতুল ইসলাম মৌলানা কাসম নানতবী রহমতুল্লাহ আলাই, ফকিহুল হিন্দ ইমাম রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এভাবে আর সমস্ত আকাবের হলে মানুষ হল সাধারণ মানুষ হল ঈমান আমল কিয়ামত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের এই ধর্মীয় আমানতিনরে যথাযথভাবে সংরক্ষণ করিবার লাই 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করি ইংরেজরে এই দেশত্বন বিতাড়িত করি হিন্দুস্তান হইয়ে শাহ আব্দুল আজিজের ফতোয়ার উপর নির্ভর করি হিন্দুস্তান হইয়ে এরপরে পাকিস্তান এরপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাকইরে বাংলাদেশ। সুতরাং স্বাধীনতার ইতিহাস যারা এখন বর্ণনা করে স্বাধীনতার ইতিহাস যারা এখন লেহালেহি করে যেই স্বাধীনতার ইতিহাসত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নাম নোয়াইব যেই স্বাধীনতার ইতিহাসত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম নোয়াইব যেই স্বাধীনতার ইতিহাসত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর নাম নোয়াইব যেই স্বাধীনতার ইতিহাসত হুজ্জতুল ইসলাম কাসম নানতবীর নাম নোয়াইব যেই স্বাধীনতার ইতিহাসত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তথা আকাবরে দেওবন্দের নাম নোয়াইব পূর্ণাঙ্গ স্বাধীনতার ইতিহাস হবে না। স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস শুরু হয়ে যাবে শাহ আব্দুল আজিজের সেই জিহাদের ফতোয়ার উপর ভিত্তি করে। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই ফতোয়া ইবা জারি করি ইংরেজ সরকারের বিরুদ্ধে যাতে নাকি জিহাদের ঘোষণা দিয়ে মুসলমান হলে জিহাদ করিয়ে ইংরেজ সরকারের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ব্যাগগুলোর বিতাড়িত করি তখন ইংরেজ সরকারের যাইবার আগতে প্ল্যান করে দে এই সাধারণ মৌলই উনকে এনে 200 বছরের পাওয়ারফুল ক্ষমতার মালিক ইংরেজ সরকার আল্লাহ জিহাদ করে তার শক্তি কি সাধারণ মানুষ উনার শক্তি কি মুসলমানের শক্তি কি তারা গবেষণা করি রিচার্জ করি বুদ্ধিজীবী বইয়ের দুইয়ান জিনিস পাইয়ে হওয়ান একখানে হইতো কোরআন আর একখানে হইতো কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই কিয়ামত পর্যন্ত যতদিন এই জাতি কোরআন আল্লাহ সম্পর্ক রাখব উলামায়ে কেরাম আল্লাহ সম্পর্ক রাখব পৃথিবীর কোন বেঈমান কাফের মুসলমানের দেশের ধ্বংসকরণ দূরের কথা মুসলমান হুজুর সোকরাঙ্গাই সাহেবের দুঃসাহস হন কাফের নগর। কিন্তু শর্ত ইদে মুসলমানত্বন এই দুইয়ান সম্পদ তাহা করিবে কেন তো কোরআনের সম্পদ তাহা করিবে। 2 নম্বর আলেম আল্লাহ মুসলমান আল্লাহ গভীর তাআল্লুক সম্পর্ক হওয়া করিবে। আর নইলে যেই জাতির লাই উলামায়ে কেরাম আল্লাহ সম্পর্ক নাই যেই জাতির লাই কোরআন আল্লাহ সম্পর্ক নাই অতি সত্তর এই জাতি বেড়ে ইহুদি খ্রিস্টান বেঈমান হলে সমূলে বিনাশ করে দিব দুলিশ্বাদ করে দিব নাম নিশানা মিটে দিব যেত উলামায়ে কেরামের তত্ত্বাবধান তাইব কোরআন আল্লাহ সম্পর্ক তাইব হাজার পাওয়ারফুল ক্ষমতার মালিক হলেও
সাধারণ মুসলমান আল্লাহ আটি এইজন নাম তার আল্লাহ কষ্ট করে যাবে। এবার ইংরেজ সরকারে প্ল্যান করিল দে এই জাতিরিবের যদি সমূলে বিনাশ করতে মনে হয় তাহলে যেটুকুন কোরআন শরীফের কফি আছে ব্যাগ গুণ ফারত লই যাই আগুন দিয়ে জ্বলাই দিব, কোরআন শেষে যোগ্য। 2 নম্বর, এই কোরআনওয়ালা মলই উনরে জিয়ান দি ভারত দরি দরি জিয়েলত লই যাই ব্যাগ গুণরে ফাঁসির কাষ্টত জ্বলাই দিও। হিন্দুস্তানত এন হন গাছ নোয়াছিল যেই গাছের মধ্যে হন না হন আলেমর লাশ নোয়াছিল। লক্ষ লক্ষ কোরআনের কফি মুসলমানের বাড়ি এগরতুন তল্লাশি করি লাইব্রেরিতুন সংগ্রহ করি ফারত লই যাইরে হাজার হাজার কোরআনের কফি আগুন দিয়ে জ্বলা দিয়ে তখন ওলামায়ে কেরামে কি করি গিয়ে আরব দেশের যে সমস্ত সুশীল সমাজ একথা প্রশ্ন করে আলেমর অবদান কি? হে মুসলমান, আলেমর অবদান কি? সয়া যেই যুগত ইংরেজ সরকার সমস্ত কোরআনের কফি ফারত লই যাই আগুন দিয়ে জ্বলা দিয়ে, যেই যুগত ইংরেজ সরকার উলামায়ে কেরামরে ফাঁসির কাষ্টত ঝুলাই গাছের মধ্যে লটকা রেখে তখন উলামায়ে কেরাম জীবন বাজি রাহি মাটি খনন করি ভিতরে এফজাহানা কায়েম করি মুসলমানের সন্তান লরে 1 সপ্তাহ শুকনো খাবার লই যাই রে হেফজাহানাত কোরআন পড়াই। এই কোরআনের হাফেজর সিনের মাধ্যমে কোরআন হেফাজত করিয়ে দেয়। আজিয়া আর মাথার টুপি এসে অনর মাথার টুপি এসে মসজিদত 5 ওয়াক্ত আজান চলের, 5 ওয়াক্ত জামাত চলের, ফুরকানিয়া চলের। মুসলমানের ইমান আখলাক ঠিক আছে। উলামায়ে দেওবন্দ যদি নতাহিত এই ইংরেজ সরকারে যে সমস্ত উলামায়ে সুরে উলামায়ে দেওবন্দরে ওয়াহাবির টেক লাগায় সাধারণ জনগণ দূরে সরাইতে যায়, এই সমস্ত উলামায়ে সু এই জাতিরে এতদিনে গাছ পূজা এবং বাস পূজাত লাগাই দিত। এই যে তো দরহা পূজাত লাগাই দেয় এতদিনে। যদি এই উলামায়ে কেরাম নতাইলে এতদিনে গাছ বাস পূজাত লাগাই দিত। উলামায়ে কেরাম হলে এটি গিট রিক্স লই, এমনকি উলামায়ে কেরামর নির্যাতনের সেই সিস্টেম ইংরেজ সরকারের ইয়া তো নির্যাতনের সিস্টেম আইনাগর কি গর ব্রিটিশ দিবে আসইবে ইয়েতুনার মারাত্মক হলিয়া বড় বড় হরাইয়া বড় বড় ডেক এডে আগুনের হলিয়ার মতো গরম করে তেলরে এই ঠেলিনত হাজার হাজার কোরআনের হাফেজ আলেমরে উলঙ্গ করে করে তেলের মধ্যে বাজি ফেলে ইংরেজ সরকার। আলেম হলে কি করি মানে তোমার নাম মানা যে মুসলমানের নাম আছে দে উলামায়ে কেরামের অবদান। 1866 ইংরেজি উলামায়ে কেরাম ব্যাগুন বইরে চিন্তা করি কিরে এভাবে আমরা কতদিন যুদ্ধ করে ফেলবি। ইংরেজ সরকার যেভাবে প্ল্যান করে কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক কথা হইবে না। মূল আর গুণ জুন আছে ব্যাগুন ইংরেজ সরকার হল্লা বীরকি হই আপনারা যাই কন হ্যাঁ হই রিকে বীরকি হই সরকার ইতার আরে বুদা বুদা টিয়া দেশ। ঠিক সেই পর্যায়ে আজি অনেক বাইল আর টেক লাগাই দিয়ে হদে এলে মাদ্রাসায় গড়ি লাভ কি মানুষ তুলি তুলিয়ে এই যে প্রতিষ্ঠানের ভিত্তি ইংরেজ সরকারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের ইমান রক্ষার লাই সাধারণ জনগণের টিয়া লইয়ে যে প্রতিষ্ঠানের ভিত্তি হইয়ে কিয়ামত পর্যন্ত এই ভিত্তির উপর আছে, এখনো আছে। এখনো পর্যন্ত উম্মুল মাদারিস হাটহাজারী জিরি নানুপুর বাবুনগর পটিয়া সমস্ত মাদ্রাসায় ব্যাগিন সেই 1866 ইংরেজি দারুল উলুম দেওবন্দর আদলে কিয়ামত পর্যন্ত সাধারণ জনগণের অর্থায়নে চলিবে কোন সরকারের গোলামি করতে না। কিন্তু উসুল ভিত্তি হয়ে দে এই আন 1866 ইংরেজি যাতে নাকি ইংরেজ সরকারের বিভিন্ন জায়গার মধ্যে প্রতিষ্ঠান খুলের সরকারি মাদ্রাসা খুলের বেতন দিব তো সরকারে, সিলেবাস ঠিক করে দিব তো সরকারে। আবার কলকাতা আলিয়াত খ্রিস্টান প্রিন্সিপাল পর্যন্ত আছে জেলে রেখে আর বর্তমান বহুত সরকারি মাদ্রাসার মধ্যে সুফার হিন্দু মোবাইলে এই আদলি ভাই তখন কাসম নানতবি রহমতুল্লাহ আলাই ও নিজের জীবনের সমস্ত এলমের শুকর আদায় করলে আল্লাহর হাসে আল্লাহর শুকর আদায় সহগই যদি সেই কাসম নানতবি 1866 ইংরেজি তাওহীদ খালিস ইত্তিবায়ে সুন্নাত তাআল্লুক মা আল্লাহ ইলাই কালিমাতুল্লাহ এই সের উসুলের উপর ভিত্তি করি
দারুল উলুম দেওবন্দ যদি প্রতিষ্ঠা ন করতে হয় এই সমস্ত মাদ্রাসা কেন নয় इंग्रेज सरकार घोषणा देर मदरसा करी करी की और हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग के एतबार से हम उनको इंग्लिस्तानी बनाऊंगा इंग्रेज सरकार हद भारतवर्षर मानुष हिंदुस्तानर मानुष वंश परिचय दिक दिए जदिओ बा हिंदुस्तानी हलो तारार एन हदिन शिक्षा आरा ढुका दिए दे এই শিক্ষা ইনর মাধ্যমে তারা ব্যাকগুণরে ইংরেজর দালাল বানাই তার বিপরীতে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই ময়দানত আইরে বেচারা সাদা সিধা মানুষ হনজ্ঞ এলাকার মেম্বারও নয় ইউনিয়নের চেয়ারম্যানও নয় থানার এমপিও নয় বিভাগীয় মন্ত্রীও নয় সাধারণজ্ঞ মানুষ সাধারণ একজন আলেম 200 বছরের इंग्रेज सरकारेर विरुद्ध जाइए घोषणा दे हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हूँ मैं कासिम नानतवी दारुल उलूम देवबंद को बुनियाद डाल के मैं उनको मदीना वाला बनाऊं इंग्रेज सरकार दाई उनर आत दालाल बनाइम तार विपरीते देवबंद मदरसा भित्ति दिए हद आई उनरे मदीना वाला बनाइम सुभान সাদা সিধা একজন মানুষ ইংরেজ সরকার হলো কি দূরের অদিবা হঠাৎ গ্রেফতারি পরোয়ানা জারি কি হার বিরুদ্ধে কাসেম নানতবির বিরুদ্ধে কিন্তু বেন সাদা সিধে দেয় বের কে দেলে নজনি দিবে ডন মলজি কি হই না মারি বাজারতে আনি যাবে সত্যি মানুষ ফুতার দাম বুঝাল লইতে অজানা যে ফুতা কি দশ চলে ফুতা বিয়ারি মনে করতে তো কাসেম নানতবি কি হইতো ও আই কেন যায় আজ এন ন হনো দিল এই আইক তোর মলো আর বললে ফুটা বিয়ে কি জান না পুলিশ গুর হাইরে তোর হনুই কেন দেয় মানে যত মুসল্লি ও দেবন মাদ্রাসার বলে কাসেম নানতবি চিনিও না ওদের চিনি নি হালি বের ধরা না যায় বা অন্য তা বনি বাড়ি আল্লাহ তুইতে সত্তা মস তুরত দে কাসেম নানতবি ডাকি ভু ভু শিলবাজার বাজার পুলিশ আগি आयर कासम नानतबी तू मुसल्लत दे ए मोर बूढ़ा मियां इधर आए ए बुरा क्या है हट किया आप कासम नानतबी को पहचानते हो कासम नानतबी हद दिबे सीना हाथ मुसल्लत दे कासम नानतबी हद कैंगल की महना दरा तो हाई যদি হয় দয় আইরে কাসম নানতবি তাহলে হাত ফারা লাগাইরে লই যাইব আর যদি হয় দাই নসিনি মিছা কথা নব নবীর আশিক মিছা কথা হয় না নবীর আশিক মিছা কথা হয় না তো গরিব কি ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা প্রকৃত মুত্তাকি ইতারা জাহান্নাম কঠিন বিপদত বাজিলো এতুন বাইরে বললাই আল্লাহ সমসাময়িক একখান পদ্ধতি আল্লাহ তারার ব্রেনের মধ্যে আনি দি সুবহানাল্লাহ हुज्जतुल इस्लाम मौलाना कासिम नानतवी रहमतुल्लाहि अलैह पुलिस हद किया आप कासिम नानतवी को पहचानते हो और कासिम नानतवी सीनियर ने कासिम नानतवी हद यहाँ को के जाइयो যদি হই যায় নসিনি মিছা হাত হইব যদি হই যায় আই কাসিম নানতবি দরিয়ে লই যাব গরিব কি কাসিম নানতবি যে জায়গাত আছিল ইয়তুন 3-4 কদম পিছে আগি হই आयर पुलिस वाला हाथ दे भाई जिस कासिम नानतवी को आप तलाश कर रहे हो वो तो कुछ देर पहले यहाँ था जे कासिम नानतवीर तुम्हारा तोर इबे किसुक्कन आगे इयत आसिलिया इतरा मन करी दे किसुक्कन माने खमत 20 मिनिट हইব ইয়ার আগে দি আসিল আর আইদ দে খবর পাইয়ে দে দে ইরে গইও দেন হই উশিল বাজাই পুলিশ বেগুন গইও কাসিম নানতবীর আল্লাহ হেফাজত করি সুবহানাল্লাহ कासिम सानी तौर जिल्ले वलीउल्लाह ता वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हूँ कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जुमन शाद बाशाई शाद जी आई सरजमीने देवबंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद हुज्जतुल इस्लाम मौलाना कासिम नानतवी रहमतुल्लाहि अलैह
এমন সাদাসিধা দরবেশ এতাল্লাই এই সমস্ত মাদ্রাসা ই নতুন যে সমস্ত ওলামায়ে কেরাম বাইরে ইতার রব্বের দরবেশ সাদাসিধা তেমন হন শান শৌকত করি নচলে তেমন হন ফুড়াই করি এর নচলে সাদাসিধা ভাবে চলাফেরা করে আর আর সমস্ত আকাবেরল বেগুনতুন কাসম নানতবি রহমতুল্লাহ আলাইহির সেই সাদাসিধা ছদ্মবেশে চলা নিয়ানোর গুণ আল্লাহ দান করিকে সুবহানাল্লাহ। অথচ কত বড় আলেম কাসম নানত কি এটা ন ভাই জমানা এ জমানার মিডিয়ায় ফেলিবার নাম শুরু দি মলয় হতিয়ান লিখতেও না দিবারে মলয় লইলে হ্যাঁ নত কির উপর ভিত্তি করি মলয় লিখতো যুবক গাদ দিয়ে আডুর বরুড়ি বেরোত তো মরিতে পড়িতে বয়াল্লিশ জরুর না আসল মানুষও আর তো বড় মলয় মনে করি যে হারে যাবে ওয়া সুন্দর করে করি জানিবা বড় মলয় একবারে ফালতু হাতাইয়া জাতি গুমরোজার কিন্তু তার লাগছে আসল মানুষ হন কাসম নানতবি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষে নসি নেই বেজে এত বড় আলেম এমনকি এক জায়গার মধ্যে মুনাজারা দিয়ে বিভিন্ন বাতিল ফারকাল্লা মুনাজারা করতে কাসম নানতবি আমি মুনাজারা দিয়ে দেয় কাসম নানতবি বাতিল ফারকা উনরে পরাজিত করি বেগুন ওড়িয়ে দেখি মুসলমান এবং কাসম নানতবির গ্রুপ জিবে আছে দলিবে জিততে হ্যাঁ তারা তোয়ার দিয়ে বেরো ফুলের মালা দিব লাই তাহারা হলে ক্যাং করি দনা ঠিক আছে বুঝাব 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি প্রধান বক্তায় কমিটির সদস্য বেগুন ডাইর স্টেজের মধ্যে সেলফি মারা দেয় তো কিয়ামত কি করত রুগী নারার দূর কিন্তু নয় কাসম নানতবি রহমতুল্লাহ আলাইহি মানুষের তোয়াতে ফুলের মালা দিবেন লাই ইবা স্টেজের ভিডিওতে হরিণ তুলি এর বিল ফাতার গিয়ে দূর মার গিয়ে তুই না বারার হটে গিয়ে যাইতে মসজিদে কেন তাইছে মগরিবত মরি আজান দিয়ে মুসল্লিয়াল বেকুম বাদ দিন এলি দিয়ে ইমাম সাহেব হটে মুনাজারা দিয়ে দিব কাসম নানতবি লক থাকে মানে হয়তো ওটা বুড়ো কইয়ে দিবে মলনি হন একজন হাত দেয় না তো চেয়ারা টিয়ারা মলন্যাল লাগে ও ফুসাল লই না ও বুড়া মিয়া কে তুই মলনে কাসম নানতবি কি হয় হয়তো লোক कहते हैं সবাই খেঙ্গুরি কুরবানি করি নফসরে খেঙ্গুরি কুরবানি করি এই ব্যক্তির শিক্ষা নিয়ে বিষয় নয় আর নাম ওর দিকে না নিচে খে দিয়ে আই ওয়াল নগর গিয়ে নগরিস তুই আর নাম শুরু দিয়ে আল্লাহ মাকা নলে হে আই ওয়াজ নগর গিয়ে নগরিস ওয়াজ ধরে তুই কর ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস আর কাসম নানতবি তুন ফুসাল্লাত দে অনমলইনে হয়তো লোক कहते हैं আই দাবি নগরীর কিন্তু মানুষে আরে মলই কর মরি নজ ফরাই তারিবে না আর তোমার আর ইমাম সাহেব পড়ে তুই কিছু না জানো আজি দেবন্দর বড়জোর কাসম নানতবিল্লাই বাতার ফের করলাম মুনাজারত দেড় গই না আর ইমাম সাহেব তাগি দিন হইয়ে দে ইয়ে মরি নজ ফরাইল্লাই ইবে কাসম নানতবি নসিনে দে মরি নজ ফরাই তারিবে না হদ ইনশাআল্লাহ ইমামতি তুলি দি এনা আল্লাহর কি হুকুম হইলে রাহাতের মধ্যে নিয়ত বাঁধি সূরা ফাতিহা পড়ি ফরত কুল আউযু বিরাব্বিন নাস এন ইয়ার ফরত আর কি নেই দ্বিতীয় রাহাত তো পড়ি দিবে সালাম ফিরে মত মানুষ শুধু গরম কি এ বুড়া না জানলে না হজ 27 দিন বাদ আজ হত নওয়াজ করতেছি দিয়ে গেলা হাদিলি দে হাদ কেন হাদি দে দুনো রাহাতের মধ্যে সূরা ঘুমাইলে দে হাত হয়ে যাবে তুই হলে নবী দেবন্দর বড় জরুরত হওয়া বলে मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है
के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, वही है अहल दिलबर, वही अल्लाह का बंदा। वही है अहल दिलबर, वही अल्लाह का बंदा, कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले, कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। তুমি হলে নইবে দেবনের বড় জোর তো হওয়া করিব ও আর কা সামাইবেন না হলে যারা খতন থি দেবে একা সামাইয়া না একা একা শীত ভরত তো লাগি লাগি বলে অসুবিধা নহব। তাই আমরা থিয়ে ইয়ন্তু না আজ খতন থি দেবে না কাসম নানতবি রহমতুল্লাহি আলাই ইবে হত ও তোমরা ফেললে ফর ফুসাল লই আজ দেরি গই এন হইরে দেওবন মাদ্রাসাত মরিয় নওয়াজ পড়িয়ে রাগি হই মানুষ বেগুনত সন্দেহ খিরে আজি আর নওয়াজ সানল না কোন হবো ইমাম সাহেব আসিয়ে ইমাম সাহেব হত ও তোমরা নওয়াজ পড়িও না পড়িও জোর খালি একখান বেকইছি পড়িয়ে বুড়ো গইছে দে ইবে মলনি ফুসাল লই আর ইবে নিজে না হয় মেনছে বলি বেরে মলয় হয় হত মরির নওয়াজ সরাই দে হত দুনুরা হাত সৌরা মারিয়ে দগো এখন আর যাতে গরমও গিয়ে গিয়ে হত হয়ে যাবে বলি তারা হই দে ওইলে নহইব তুমি হইলে নহইব দইব বড় জোর তো হওয়া পারিব তো ইমাম সাহেব হত আই তো না জানি হইব না সলারা বেগুন আবাস যাই দেবন মাদ্রাসা বড় জোর তো ফুসাল লাগবে আল্লাহ বেগুন আবার গিয়ে দেবন মাদ্রাসা ইমাম সাহেব সহ যাইরে ফলতন ফুসাল দওয়া বড় জোর রুম হন্নান রুম দাহাই দিয়ে এডে যাইরে যেতে নাকি ইমাম সাহেব ঢুকি সালাম দি বসে এইতারা বলে বাদ দিতে দেখি আর নডুকের ইমাম সাহেব আবার ডাহের জুরি কে হদ কি হদ গত হালিয়া বুড়া জিবাই নামাজ পড়াই এইবার খনি জ্ঞান হইব ঈদ কাসম নানতবি রহমতুল্লাহি আলা मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। এই লোক সাদা সিধে মানুষ 200 বছরের ইংরেজের বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দিতে কাসেম নানতবি মানুষ বহুত দূরত্ব কুশল কুশল এটা কুশল কুশলের দূরে দূরে হাড়ি হাড়িয়ে রে তারা বাঁধি এনে হাঁদন মধ্যে লেখ ফুজা লইরা ইয়ে দে কাসম নানতবি লাগাত দে এটা ফতন মধ্যে দাহ গিয়ে দে কাসম নানতবি আনে দিবে জিন্দগির নামুন্য দে কাসম নানতবি না দে তো কুশলে লাইবে কাসম নানতবি তো ফুজাল্লা তো ও বুড়া হড়া যাবে হয়তো দেব মাদ্রাসা তো তুমি একটা বাত্তার রাঁধা দেবে হদ অনেক ফলের খেদমত করে দিই তো আয় তুই কে যাই দে হয়তো খেললাই হয়তো এটা বড় জোর আছে তো কাসম নানতবি বেলা দিয়ে কুশলে যেতে দেখিও নি কাসম নানতবি রহমতুল্লাহ হয়তো চলানা ফোয়ারে যাই মারি মারি হদ্দুর গাইয়ার মানুষই বে হদ ও বুড়া মিয়া আর তুমি বেশি বাড়ি হইয়া আর একটা হেল্প করো না সহযোগিতা করো না হয়তো কি গাট্টিও তুলে না হদ্দুর কাসম নানতবি রহমতুল্লাহ আলা হদ ঠিক আছে আর হাঁদত তুলি দিও কুশলের ফুজাইবা হাঁদত তুলি দিয়ে যার গই যেতে যেতে গেট পর্যন্ত গিয়ে কাসম নানতবি হদ আমি বহুত কোন আনি তোমার জিনিস আবার তুলেও কুশল হলে হদ তোর একখান উপহার করলে আর একখান উপহার করো না কাসম নানতবিরে চিনো না হয়তো মানুষ আরে না কাসম নানতবি
মতো লুপ ঢুকি দেয় না দেখা যায় আই কাজের না তুমি লানের বিলে হইয়া তুই কাজের না তুমি হইলে ফেলে দিয়ে যাবে না তুই এখন কাজের না তুমি তোমার এখন ইংরেজ সরকার ডরাতে যাচ্ছে রায়না ডরে ইনাই না মানে হয়তো না মানিলে তুমি যাও আই যাবি হ্যাঁ হজুর কে নেই ফোক মারাত কালা হাত দে কে কে তোমার বড় জোর হড়া হয়তো তেরি বেলা হতা হইয়া বাংলা হয়তো বুড়াইবে খেন দেখান না যাবি শুধু ফুয়াইবারও চোখ মারি গিয়ে দিয়ে এবার ভিতরে ভান্না ভরত তো ডেকে মনে একদম ভিতরে ক্লাস করে দেখতুন ফোক ডেকে হদ ওয়াই শীতে বহুত দূরত্ব এই কুশলের ফুজাইবে লইরে দেওবন মাদ্রাসার বড় জোর কাসম নানো তবি রেখা ভাই বললাই আর একটা জোর দেখাই দেও না এন কইয়ার ফুয়াই ভাই ওই মানুষই বেড়ে আচ্ছা ধরে লই যাইয়ে দেখে দেহ দইবে আর বড় জোর মানুষই বে হদ কিরিবে না ফতন মধ্যে আসিল না আর ফোয়ারাইবে কেন বড় জোর হইব আর ইবে যদি বড় জোর হইয়ে তখন শান শৌকতকা নাই আসল মানুষ শুনে না কুশলের পূজা বাদ দিরাহি দূরে যে ট্যাং চাই ধরিয়ে খান্না হাঁটে আরম্ভ করে দিয়ে জোর আয় অনর নসিনি দেওয়ান আল্লাহ দুর্ব্যবহার করবি কাসম না না তুমি কি জবাব দেরা ভাই অনে যে আল্লাহর বন্দা আয় কই আল্লাহর বন্দা আয় তো শুধুমাত্র আল্লাহর বন্দার খেদমত করবি দেন সুবহানাল্লাহ কাসমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তা ও खुदा के सरजमी में हुज्जत इस्लाम था ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हु कासम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्द मन और सबकी फितरत अर्जमान এই ইনর সিলসিলা একমান বলিস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হয়তো ইতারা তিনজন হয়তো আজ সামনে আইলে আই হয়তো সাহাবায়ে কেরামের গ্রাম ভাই খ্যাং করে জীবনের বিসর্জন দিয়ে দে দুনিয়ারে লাথি মেরে গিয়ে খ্যাং করিস